হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সায়নী। আজকে আমি চলে এসেছি দুর্গা পূজা সিরিজ ডে 2 অর্থাৎ সপ্তমী স্পেশাল মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে। এই মেকআপ টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, একদম স্কিপ না করে। প্রথমেই আমি লাভার্থে জাসমিন মিস্ট অ্যাজ আ টোনার ইউজ করছি। এরপর আমি এমব্রোলিসিসের ময়েশ্চারাইজার ইউজ করছি। এই ময়েশ্চারাইজারটা অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারো, তবে যারা অয়েলি স্কিনের আছো তারা সামারে এই ময়েশ্চারাইজারটা একটু অ্যাভয়েড করবে। আর এই ময়েশ্চারাইজারটা তোমরা অ্যাজ আ প্রাইমার হিসাবেও ইউজ করতে পারো, আলাদাভাবে কোনো প্রাইমার ইউজ করার আর দরকার পড়বে না। বাট অ্যাট প্রেজেন্ট আমার স্কিন মারাত্মক সেন্সিটিভ এবং অয়েলি হয়ে গিয়েছে, যার জন্য বেশ কিছু ওপেন পোর্স ভিজিবল হচ্ছে। তাই আমি সুগারের পোর প্রাইমার এখানে ইউজ করছি শুধুমাত্র টি জোনে। এখন আমি আইব্রো ড্র করার জন্য প্যাকের আইব্রো প্রোমেট ইউজ করছি। আইব্রো ড্র করার জন্য তোমাদের কাছে যদি আইব্রো প্রোমেট না থাকে তাহলে তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডের আইশ্যাডো কালার দিয়েও আইব্রো ড্র করে নিতে পারো। দেন ফরএভার 52 এর 4 কালারের মিনি কনসিলার প্যালেট থেকে আমার স্কিন শেডের থেকে একটু ডার্ক শেডের কনসিলার নিয়ে চোখের নিচে এবং মুখের যে জায়গাগুলোতে ডার্ক স্পট রয়েছে সেই অংশগুলোতে ইউজ করে নিচ্ছি। তারপর খুব হালকাভাবে কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। কনসিলার ব্লেন্ডিং সবসময় খুব হালকা হাতে একটু সময় নিয়ে করতে হবে। আর আমি সবসময় ভীষণ হালকা এবং ন্যাচারাল মেকআপ পছন্দ করি, তার জন্যই চোখের উপরে আলাদা করে কোনো কনসিলার ইউজ আর করব না। এই কনসিলার ব্লেন্ডিং ব্রাশে যেটুকু কনসিলার আছে সেটা দিয়েই চোখের উপরে হালকাভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি টু ফেস্টের ফাউন্ডেশন খুব অল্প অল্প করে আমার ফুল ফেসে ইউজ করে নিচ্ছি। তারপরে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হালকাভাবে ব্লেন্ড করছি। আর এই ফাউন্ডেশন ব্লেন্ডিংটা কিন্তু সময় নিয়ে করতে হবে। যে কোনো ধরনের ব্লেন্ডিং যত সময় নিয়ে হালকাভাবে আমরা করব ততই কিন্তু বেসটা ফ্ললেস হবে। আর এই টু ফেস্টের ফাউন্ডেশন ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, যে কোনো স্কিনে এটা চলে যাবে। আর এই ফাউন্ডেশনটা একটা লং লাস্টিং এবং ফুল কভারেজ ফাউন্ডেশন। তো বন্ধুরা একদম ন্যাচারাল ফিনিশিং মেকআপ পছন্দ করো তারা কিন্তু এই টু ফেস্টের ফাউন্ডেশন অবশ্যই ইউজ করতে পারো। প্রথমে যখন আমরা ফাউন্ডেশন ইউজ করি তখন মুখটা হালকা হোয়াইটিশ মনে হয়, কিন্তু পরে ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের সাথে সাথে এবং মেকআপ লুকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্কিন শেডের সাথে ফাউন্ডেশনের শেডও মিশে যায়। এখন আমি পিঙ্ক শেডের একটা চিক টিন্ট ইউজ করছি এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। দেন ক্রাইলনের পাউডার দিয়ে আমার চোখের নিচে এবং মুখের যে অংশগুলোতে শেড হওয়ার টেন্ডেন্সি আছে সেই জায়গাগুলোতে পাউডার দিয়ে শেড করছি। আর আমি আলাদাভাবে মুখের হাইলাইট পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য আমার স্কিন শেডের থেকে লাইট শেডের কোনো ক্রিম কনসিলার ইউজ করলাম না, কারণ আজকের লুকটা আমি একদম ন্যাচারাল করার চেষ্টা করছি। এরপর আমি মাইগ্লামের ব্রোঞ্জার ইউজ করছি। আর আমি আলাদাভাবে কোনো ক্রিম কন্ট্রোলিং করিনি, কারণ আমার ভীষণ হালকা এবং ন্যাচারাল মেকআপ পছন্দ, তাই আমি হালকাভাবে কন্ট্রোলিং করার জন্য সবসময় ব্রোঞ্জার ইউজ করে থাকি সেলফ মেকআপের ক্ষেত্রে। আর একটা স্মল সাইজের অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি আমার নোজটাকেও হালকাভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি। পর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পিসিয়াস পেটেল শেডের ব্লাশার ইউজ করছি। এটা অল স্কিন শেডের সমস্ত মানুষ ইউজ করতে পারবে। এখন আমি ম্যাকের হাইলাইটার ইউজ করছি মুখের হাইলাইট পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য। আর ম্যাকের হাইলাইটার ভীষণ পিগমেন্টেড আর ভীষণ ন্যাচারাল লুক দেয় এবং একটা লং লাস্টিং হাইলাইটার। তোমরা যারা ভীষণ ন্যাচারাল লুক পছন্দ করো এবং যারা লং লাস্টিং হাইলাইটার পছন্দ করো তাদের জন্য ম্যাকের হাইলাইটার একটা বেস্ট অপশান। এরপর আমি সুইস বিউটির 9 কালারের আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট ব্রাউন শেডের আইশ্যাডো কালার নিয়ে চোখের উপরে ট্রানজিশন এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এরপর আমি আগের যে লাইট ব্রাউন শেডটা চোখের ট্রানজিশন এরিয়াতে ইউজ করেছিলাম তার থেকে আর একটু ডার্ক ব্রাউন শেড নিয়ে চোখের লোয়ার ক্রিস এরিয়াতে ব্লেন্ড করছি। এবার আরও ডার্ক ব্রাউন কালার নিয়ে চোখের ক্রিস এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এইভাবে তোমরা একটা সফট স্মোকি আই ক্রিয়েট করতে পারো। শেষে আমি একটা লাইট পিচ শেড কালার নিয়ে চোখের ট্রানজিশন এরিয়া এবং আপার ক্রিস এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ড করছি, যেন কোনো হার্শ লাইন না থাকে। আই মেকআপের ক্ষেত্রে কোনো হার্শ লাইন থাকলে খুব বাজে দেখতে লাগে, তাই মেকআপের ক্ষেত্রে মুখের ওপরের আপার লাইনে আমি সুগারের ব্ল্যাক কাজল অ্যাজ আ লাইনার ইউজ করছি। তারপর এই কাজলটাকে স্মল আই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি।
এরপর আমি চোখের লোয়ার ওয়াটার লাইনে একটা ডার্ক গ্রিন কালারের কাজল ইউজ করছি। তারপর একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে চোখের লোয়ার লাইনের কাজলটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এখন আমি ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে খুব ভালোভাবে সেট করার চেষ্টা করছি। বিশেষ করে যে এরিয়াগুলোতে ক্রিস লাইন পড়ার একটা টেন্ডেন্সি আছে এবং সোয়েড হওয়ারও টেন্ডেন্সি আছে, সেই জায়গাগুলোকে আরও বেশি ভালোভাবে লক করছি। এবার আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি এবং মাস্কারাটা আমি ডাবল কোট করেই ইউজ করছি। আমি ল্যাশ পরতে একদমই কমফোর্টেবল ফিল করি না, তবে তোমরা যারা ল্যাশ পরতে কমফোর্টেবল ফিল করো তারা কিন্তু অবশ্যই ল্যাশ পরো, কারণ ল্যাশ পরলে আই মেকআপটা অনেক বেশি এনহ্যান্স হয়। এবার আমি একটা নিউড পিঙ্ক শেডের লিপস্টিক ইউজ করছি। যদিও কালারটা ঠিক এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যে কালারটা ইউজ করছি সেটা একদমই নিউড পিঙ্ক শেড ছিল। এবার প্যাকের ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে পুরোপুরি লক করে নিলাম। তো চলো দেখে নেওয়া যাক আমার ফাইনাল লুক। আর আমার এই ফাইনাল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা ছিল দুর্গাপুজো সিরিজের ডে 2 অর্থাৎ সপ্তমী স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। আর এরপর আসতে চলেছে মহা অষ্টমী, মহানবমী এবং মহাদশমী স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। তাহলে যে সমস্ত বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নতুন নতুন মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য। আর তার সাথে থাকবে নানা ধরনের টিপস। সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। যদিও এই বছরের পুজো আমাদের কাছে একটু অন্যরকম, এই বছর আমরা শুধুমাত্র পুজোতেই থাকব, উৎসবে নয়। চারিদিকের পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ, সকলের মন ভীষণভাবেই ভারাক্রান্ত। তার মাঝেও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপর তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।